মোবাইল অনেক বেশি গরম হয়ে যায়, স্লো করে, এমনকি মাঝে মধ্যে হ্যাংও হয়ে যায়। বন্ধুরা, আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তাদের প্রত্যেকেই এই সমস্যার মধ্যে কখনো না কখনো অবশ্যই পড়েছেন, এবং আমি বিশ্বাস করি স্টিল নাও এখনো বেশিরভাগ মানুষ এই সমস্যাটি ফেস করে চলেছেন, এবং তাদের সেই সমস্যার কথা মাথায় নিয়ে আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি যে কোন সেটিংস মোবাইলের মধ্যে অ্যাপ্লাই করলে আপনার মোবাইল কখনো আর হ্যাং করবে না, স্লো হবে না, এবং অতিরিক্ত গরম হবে না, এবং মৃত্যুর আগ পর্যন্ত আপনার মোবাইল থাকবে বরফের মতো ঠান্ডা। না, মানে বরফের মতো ঠান্ডা থাকবে না ঠিকই, কিন্তু অতিরিক্ত গরম কখনোই হবে না। বন্ধুরা, এই কাজটি শেখার জন্য অবশ্যই ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত টানাহেঁচড়া না করেই কন্টিনিউ করতে হবে। হ্যালো, দিস ইজ মুসাফির নাইম ফ্রম টেক বাংলা, এবং আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন আছেন তারা যে ভিডিওর নিচে এই পাশে লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাদা করে দিন, এবং পাশে থাকা বেল আইকনের অল এনেবল করে দিন। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, সবার শুরুতে আমাদের একটু বোঝা দরকার যে মোবাইল এবং কম্পিউটার কেন গরম হয়। বন্ধুরা, আমরা মোবাইল এবং কম্পিউটার দিয়ে এমন কিছু কাজ করি যে কাজগুলোর কারণে সাধারণত প্রসেসর যে পরিমাণ চাপ নিতে সক্ষম তার থেকে অতিরিক্ত চাপ পড়ে যায়, তার থেকে অতিরিক্ত প্রেসার পড়ে যায় প্রসেসরের উপরে, এবং তখনই কিন্তু প্রসেসরটা গরম হয়ে যায়। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে দেখা যায় যে কম্পিউটার কোম্পানি আগে থেকে সেই প্রসেসরটাকে ঠান্ডা করার জন্য একটি কুলিং ফ্যান লাগিয়ে দেয়, যেই ফ্যানের কারণে সেই প্রসেসরটা গরম হলেও আসলে সমস্যা হয় না, কেননা অটো ফ্যানটা স্টার্ট হয়ে সেই প্রসেসরটাকে ঠান্ডা করে দেয়। কিন্তু মোবাইলের মধ্যে কিন্তু এরকম অটো কুলিং ফ্যান সেট করা নেই, এবং গ্রাহকও কিন্তু নিজে থেকে চাইলেও সেই কুলিং ফ্যান সেট করতে পারবে না। তো এই জন্য মোবাইলের প্রসেসরটা যখন গরম হয়ে যায় তখন কিন্তু সে একটু মোটামুটি বিপদেই পড়ে যায়। কিন্তু আমাদের একটু এই দিকটাতে খেয়াল রাখতে হবে যে প্রসেসরের উপরে যেন অতিরিক্ত প্রেসার না পড়ে। তো অতিরিক্ত প্রেসার কোন কোন কারণে পড়ে সেটি কিন্তু আমি বলবো, এবং কোন সেটিংসগুলো করলে এই এক্সট্রা প্রেসারটা পড়বে না সেটিও আমি আপনাদেরকে বলবো। তবে তার আগে আমার একটা পরামর্শ হচ্ছে, আপনি 4টা অ্যাপ্লিকেশন মোবাইলের মধ্যে রাখবেন না। সেই 4টা অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে ব্যাটারি বুস্টার অ্যাপ্লিকেশন, মানে ব্যাটারি রিলেটেড, ব্যাটারি বুস্টার বা ব্যাটারির জন্য উপকারী, মানে এরকম অনেক অ্যাপস কিন্তু আমরা অনলাইনে বিজ্ঞাপন দেখি এবং সেগুলো দেখে কিন্তু আমরা মোবাইলে ইনস্টল করি। ওই ধরনের অ্যাপ্লিকেশন মোবাইলের মধ্যে রাখবেন না যেগুলো ব্যাটারির মধ্যে প্রভাব ফেলে। আর দ্বিতীয়ত হচ্ছে ফ্রি ওয়াইফাই অ্যাপ্লিকেশন। তো ফ্রি ওয়াইফাই অ্যাপ্লিকেশন নামে কিন্তু অনেক ধরনের অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পাওয়া যায় বা অনলাইনে পাওয়া যায়, যেগুলো আমরা মোবাইলের মধ্যে ইনস্টল করি, এগুলোও কিন্তু ইনস্টল করা উচিত না। আর 3 নম্বরে হচ্ছে মোবাইলের র্যাম বুস্টার অ্যাপ্লিকেশন। তো মোবাইলের র্যামকে বুস্ট করার জন্য অনেক ধরনের এক্সট্রা অ্যাপ্লিকেশন আমরা মোবাইলের মধ্যে ব্যবহার করি, মানে আদার সোর্স থেকে আমরা ডাউনলোড করি। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো মোবাইলের মধ্যে রাখবেন না। এবং চতুর্থত হচ্ছে ভিপিএন অ্যাপ। ভিপিএন চালায় না এরকম মানুষ হয়তো একজন খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ভিপিএন অ্যাপ না চালানোই উত্তম। এতে করেও কিন্তু মোবাইলের প্রসেসরে অতিরিক্ত প্রেসার পড়ে। যে 4টা অ্যাপ্লিকেশনের কথা বললাম, এই 4টা অ্যাপ্লিকেশন আপনি যদি মোবাইল থেকে আনইনস্টল করে দিতে পারেন তাহলে আপনার মোবাইলের প্রসেসর অনেক বেশি চাপমুক্ত থাকবে আগের থেকে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশনের ব্যাপারটা বললাম, যে অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অনেক বেশি চাপ সৃষ্টি করে প্রসেসরের মধ্যে। তো এবার বলবো সেটিংসের কথা। তো আপনি মোবাইলের সেটিংসে চলে যাবেন। তো মোবাইলের সেটিংসে যাওয়ার পর নিচে একটা অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক। তো অ্যাকাউন্ট সিঙ্কে ক্লিক করবেন। তো অ্যাকাউন্ট সিঙ্কে ক্লিক করার পর আসলে সব মোবাইলে আশা করি এরকমই অপশনগুলো থাকবে। বিশেষ করে স্যামসাং যেগুলো আছে, স্যামসাং এর মধ্যে সাধারণত এখানে 3 ডট থাকে, সেখানে ক্লিক করে আসলে অটো সেন্স বের করতে হয়। যাই হোক, অটো সেন্স ডাটা একটা অপশন আছে, এটা আপনি ইনেবল করে দেবেন। তো এইটা ইনেবল করে দিলে এখানে ওকে চাইবে, আপনি ওকে করে দেবেন এবং সিঙ্কসে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নিয়ে এই অটো সিঙ্ক ডাটাটা কিন্তু ইনেবল হয়ে যাবে। তো এটি ইনেবল করে দেওয়ার পর কিন্তু আপনার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। তো এখানে কিন্তু অটো ডাটা সিঙ্ক করে নেবে। তো এই কাজটি করলে কিন্তু আপনার মোবাইলের মধ্যে প্রসেসরের উপর যে প্রেসার পড়ার কথা, সেই প্রেসারটা কিন্তু আগের থেকে অনেক বেশি কম পড়বে, এবং আপনি নিজে আগামী কয়েকদিনের মধ্যে এর পার্থক্যটা বুঝতে পারবেন। মোবাইল কিন্তু আগের মতো এত বেশি আর গরম হবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা যে ইনফরমেশন জানার জন্য এই ভিডিওতে ক্লিক করেছিলেন সেটি আশা করি জেনে গেছেন। তো এই পরামর্শটি নিয়ে বা এই পদ্ধতিগুলো মোবাইলের মধ্যে অ্যাপ্লাই করে আপনি উপকৃত হলেন কিনা সেটি অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন। আর ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই একটি লাইক করে রাখবেন, কেননা এই যে এত কষ্ট করে ভিডিওগুলো বানানোর পর যখন ভিডিও নিচে আপনাদের লাইক এবং কমেন্ট দেখি তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে এবং কষ্টটাকে সার্থক মনে হয়। তো বন্ধুরা, আপনারা যারা সরাসরি আমাকে টেক রিলেটেড
রিলেটেড যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে সাথে সাথে উত্তর পেতে চান, তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আমাদের সাথে ফেসবুক গ্রুপে গিয়ে সেখানে আপনি আপনার প্রশ্নটা পোস্ট করুন। আশা করি কমেন্টের মধ্যে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। আর আপনারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আমাদের সাথে টেলিগ্রামে কানেক্টেড হয়ে যান। আমরা ইউটিউবেও একসাথে থাকি, টেলিগ্রামেও একসাথে থাকি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।